ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের যে সেশনটা আমরা নিয়ে এসেছি, মূলত সেটার লক্ষ্য হচ্ছে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে, এসএসসি কেন্দ্রিক একটা সেট বা একটা সেশন আমরা তোমাদের সামনে হাজির করেছি, যাতে এই সেশন থেকে তোমরা কিছু কোয়েশ্চেন ডিরেক্ট কমন পাও বা কিছু একটা আইডিয়া তোমরা গেইন করতে পারো। তো আমাদের সাথে থাকো এবং যদি ভালো লাগে ডেফিনেটলি ক্লাসটাকে শেয়ার করতে পারো। তো শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের সেশনে। বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন। ভেরি কমন কোয়েশ্চেন, পার্টিকুলার থিওরি বা মতবাদ, সেটা আমরা জানি হচ্ছে ব্রিগেড জোহান মেন্ডেল, তিনি বংশগতির থিওরি দিয়েছিলেন। তো এটা তো আর নতুন করে এখানে কিছু বলে দেওয়ার নেই যে বংশগতির থিওরি বা পার্টিকুলেট কে দেন, তো সেটা হচ্ছে ব্রিগেড জোহান মেন্ডেল। আচ্ছা, ব্যাকটেরিওফাজ, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ফাজ ভাইরাস, এবং তার সাথে মনে রাখতে হবে এটা ভাইরাস দু ধরনের, একটা উপকারী ভাইরাস, একটা অপকারী ভাইরাস। এখানে আমি লিখে দিচ্ছি, ভাইরাস দু ধরনের হয়, একটা উপকারী ভাইরাস আর একটা অপকারী ভাইরাস। এই তো মূলত ব্যাকটেরিয়াফাজ যেটা রয়েছে সেটা একটা উপকারী ভাইরাস, এটা মাথায় রাখবে। তো আমাদের সেটা জানতে চাইনি, আমাদের জাস্ট জানতে চাইছে সে কি, সেটা কি একটা ভাইরাস না প্রোটোজোয়া না ছত্রাক, এইটা জানতে চাইছে। তো সেক্ষেত্রে উত্তর ভাইরাস হবে, কিন্তু আমি তার সাথে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এটা উপকারী ভাইরাস। অপকারী ভাইরাস তো আমরা জানি মূলত, তো সেইগুলোর মধ্যে কিন্তু ব্যাকটেরিওফাজ পড়ে না, এটা একটা উপকারী ভাইরাসের ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে, এটা মাথায় রাখবে। দেখো, প্রাচীন সংবহন কলাতন্ত্র মানে হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম যেটা রয়েছে, বিশিষ্ট বা ভাস্কুলার উদ্ভিদের স্টিলিটা কি ধরনের হয়? দেখো, এটা স্টিলির প্রকৃতি কি ছিল? এই স্টিলি হচ্ছে তোমার কি ডিস্টিওস্টিলি, অ্যাটাক্টোস্টিলি, সাইফোনোস্টিলি না প্রোটোস্টিলি। তো এই যে স্টিলির ব্যাপারটা যদি আমরা বলি ভাস্কুলার প্ল্যান্টগুলো, তো স্টিলির প্রকৃতি যেটা আমাদের ছিল সেটা হচ্ছে তোমাদের প্রোটোস্টিলি, এটা মাথায় রাখবে। যে প্রাচীন সংবহন কলাতন্ত্র মানে হচ্ছে যেগুলো হচ্ছে ওল্ড সার্কুলার সিস্টেম বা একটু তোমার সার্কুলেটরি সিস্টেম, এটাকে যদি আমরা বলি সার্কুলেটরি সিস্টেম যদি আমরা দেখি এটা, এবং সেখানকার যে ভাস্কুলার প্ল্যান্ট গুলো রয়েছে তার স্টিলি সবসময় কি ধরনের হয়? প্রোটোস্টিলি হয়, এটা মাথায় রাখবে। নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। সন্ধান প্রক্রিয়া নয়, সন্ধান প্রক্রিয়া তো হবে না। গ্লাইকোলিসিস প্রক্রিয়া নয়। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে যে কনভার্ট হচ্ছে, এই যে কনভার্সেশন, তাহলে মূলত আমরা কোথায় দেখতে পাই যে গ্লুকোজ কোথায় থাকে? গ্লুকোজের অভাব যদি হয়, সেই গ্লাইকোজেন সঞ্চিত থাকে, সেই গ্লাইকোজেনকে কনভার্ট করতে হয় আবার গ্লুকোজে। বা সাইট্রিক অ্যাসিড চক্র, যেটাকে আমরা বলি সিএ চক্র, এটা নয়। তাহলে মূলত যে প্রক্রিয়ায় সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইলেকট্রনের পরিবহন বা কন্ডাকশন, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। আচ্ছা, সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে কি পাওয়া যায়? তো এটা আমরা সবাই জানি যে পেনিসিলিন কি ধরনের, এক ধরনের ছত্রাক, তো এটা মাথায় রাখবে। লাইকেন নয় বা শৈবাল নয়, তো এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। আর গুপ্তবিজিত মানে তোমরা জানো। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ, একটু এখানে কনসেপ্ট, এটা কনসেপচুয়াল কোশ্চেন, যেগুলো ডেটাবেস কোশ্চেন সেখানে খুব একটা বেশি বলার অবকাশ থাকে না, কারণ ডেটা ফ্ল্যাট মানে ফ্ল্যাট ডেটা আসবে। হ্যাঁ, কিন্তু কনসেপ্ট হচ্ছে ইলেকট্রোপজিটিভ, এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। এগুলো তুমি যদি প্লেন মুখস্থ করে নাও তাহলে কিন্তু সমস্যা হবে। ইলেকট্রোপজিটিভ কথাটার মানে কি? ইলেকট্রোপজিটিভ কথাটার মানে কি, যে যারা ইলেকট্রন কি করে, ত্যাগ করে। এবং ইলেকট্রোপজিটিভ কারা? ইলেকট্রোপজিটিভ হচ্ছে মূলত মেটাল, যারা মেটাল। তাহলে আমরা দুটো জানি, মেটাল নন মেটাল, মেটাল নন মেটাল। আমরা অল মেটালস আর দ্য ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তার কারণ কি, তুমি যদি মেটালের ইলেকট্রন কনফিগারেশনটা দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। সোডিয়াম, সোডিয়াম 11 আমরা জানি অ্যাটমিক নাম্বার, এবং এর 11 এর কনফিগারেশন যদি আমরা করি 281, এই আসবে না কনফিগারেশন? তো এটা হচ্ছে আমার আউটার মোস্ট সেল, বাইরের কক্ষ। তাহলে আউটার মোস্ট সেলে কটা রয়েছে, যেটাকে আমরা কি বলি? আউটার মোস্ট সেল বা অক্টেট সেল বলি। তো যে কোনো প্রকৃতিতে এলিমেন্ট তার নেচার কি, সে কি অবস্থায় থাকতে চায়? অক্টেট স্টেটে আসতে চায়। অক্টেট স্টেট মানে কি, যে তার বাইরের যে লাস্ট অরবিট যেটা রয়েছে সেখানে 8খানা ইলেকট্রন রাখতে চায়। এর ফলে কি হয়ে যাবে, সে তোমার কেমিক্যালি বা তাকে আর তার কোনো কাজ অবশিষ্ট থাকবে না, মানে তাকে কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে হবে। তো প্রকৃতিতে সবাই চাই কি, সবাই চাই হচ্ছে তোমার কাজ না করে পয়সা ইনকাম করতে। এটাই তো সবার নেচার। যদি এরকম একটা পরিবেশ তৈরি হতো, কোনো কাজ করতে হচ্ছে না, তোমার আশেপাশে যেখান থেকেই হাত বাড়াচ্ছে টাকা আসছে, তো সবাই ভাই লক্ষ্য একটাই, যে কাজ যত সম্ভব কম করা যায়। তো এই যে এলিমেন্ট গুলো রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের নেচার হচ্ছে কি, সে অক্টেট স্টেটে চলে যাবে।
তাহলে অক্টেট স্টেটে থাকা মৌল বা এলিমেন্ট গুলোর নাম কি? তারা সবাই নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। তুমি যে কোনো ইনার্ট গ্যাস দেখে নাও, হিলিয়াম বাদ দিয়ে যে কোনো হিলিয়াম, নিয়ন, আর্গন, বেরেন, রেডন, টিপটান, এই ছটা রয়েছে আমাদের ইনার্ট গ্যাস। এই প্রত্যেকটা ইনার্ট গ্যাসের হিলিয়ামকে বাদ দিয়ে, হিলিয়াম হচ্ছে একমাত্র এক্সেপশন যার দুটো ইলেকট্রন রয়েছে আউটার সেলে, কিন্তু বাকি প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস তাদের আউটার সেলে তুমি যদি দেখো 8টা ইলেকট্রন, এবং তারা কি? তারা হচ্ছে তোমার কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে নন অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ নয়, কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, এবং তারা একটা সুস্থিত কন্ডিশনে চলে গেছে। তো একইভাবে ওই ধারাকে বজায় রাখার জন্য প্রত্যেকটা এলিমেন্ট চায় কি? তাদের আউটার মোস্ট সেলে অক্টেট স্টেট অবস্থা চলে আসে। তো সেই জন্য তারা কি করে, যদি অক্টেট স্টেট না থাকে, যেমন সোডিয়ামের অক্টেট স্টেট নেই, আউটার মোস্ট সেলে কি আছে? একটা ইলেকট্রন, তাহলে সে চাইবে একটা ইলেকট্রনকে কাউকে দিয়ে দিতে, ত্যাগ করতে। তাহলে ইলেকট্রন যখন সোডিয়াম দিয়ে দেবে, একটা ইলেকট্রন বার করে দিল, একটা ইলেকট্রন বাদ করে দেওয়া মানে কি? সে Na+ হয়ে গেল, এই হয়ে গেল। এবার Na+ যখন হয়ে গেল, সেখানে তোমার তার কনফিগারেশন কি এসে গেল? 2,8 এসে গেল। 2,8 এসে যাওয়া মানে কি? তার আউটার ফেজে বা আউটার সেলে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা ইলেকট্রন হয়ে গেল। এবার সে কি হয়ে গেল? অক্টেট স্টেটে চলে আসলো। তাহলে এই যে প্লাস সাইন দেখাচ্ছি, এটাকে আমরা কি বলছি? ইলেকট্রোপজিটিভ। বুঝতে পারলাম আশা করি? তার মানে তীব্র ইলেকট্রোপজিটিভ বা শক্তিশালী ইলেকট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম, সিএস। বুঝা গেছে? তো যেগুলো কনসেপ্টের জায়গায় সেগুলো আমি ডেফিনেটলি কনসেপ্ট দেবো, যেমন এই জায়গাটা দিলাম। যত নন মেটাল রয়েছে তারা হচ্ছে কি? ইলেকট্রোনেগেটিভ। নন মেটাল মানে কি? তারা ইলেকট্রন নেবে, এবং নিয়ে কি হয়ে যাবে? নিজেরা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসি এসএফ এর গঠন কি? এটা ঢেকিকলের মতো। এর যদি স্ট্রাকচার তুমি দেখো, স্ট্রাকচারটা অনেকটা ঢেকির মতো দেখতে। র্যাডার পুরো নামটা তো প্রত্যেকবার পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম কোনো না কোনো এক্সামে, সে স্টেট লেভেল দেখো, সেন্ট্রাল লেভেল দেখো, রেডিও ডিটেক্টিং এন্ড রেঞ্জিং। তো সুতরাং নামেই বুঝতে পারা যাচ্ছে যে এটা বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। তো র্যাডারের কাজ কি? হয় র্যাডারের ফুল ফর্ম আসবে, নয় র্যাডারের ফাংশন আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এখানে ফার্স্ট অপশনই হচ্ছে আমাদের আনসার। তো এটা যদি আমি একটু বলে দিই, এটা কি আসবে? রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। এটা মাথায় রাখবে। একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করলে কি হবে? একটা বস্তুর উপর যদি দুটি অপোজিট ফোর্স তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে? প্রথমে বৃত্তটা কি হবে? সার্কুলার মোশনে চলে যাবে। একটা বস্তু আছে, তুমি এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এখানে থেকে ফোর্স অ্যাপ্লাই করছো, এবং কি বলছো? প্রথমে তুমি অপোজিট ফোর্স দিচ্ছ, তারপরে অসমরৈখিক ফোর্স দিচ্ছ, এবং সেটা তোমার অসমান ভাবে আসছে। তার মানে যে কোনো সাবস্টেন্স সে কি করবে? তার তো প্রথমে সার্কুলার রোটেশন হবে, এবং একটা পর্যায়ে গিয়ে তার সার্কুলার রোটেশন হবে, এবং তার সাথে রৈখিক রোটেশন, দুটো একসাথে দেখতে পাবে। এটা হচ্ছে সঠিক উত্তর, যে বৃত্তিকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে। জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুষ, এটা কমন কোয়েশ্চেন। একটা বুরুষ জলের মধ্যে ঢুকিয়ে দিলে তো চুপসে যাবে। তো সেটাই কোয়েশ্চেনে দিয়েছে, এটা ডেইলি লাইফের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো সেটা জলের ডেফিনেটলি পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটানের জন্য হয়, সান্দ্রতা নয়। জলের পৃষ্ঠটানের কারণে আমরা যখন কোনো ব্রুশ জলের মধ্যে দিয়ে দিই, জল থেকে তোলার পরে দেখি সেগুলো একসাথে চুপসে গেছে। তো এই ছিল আজকে আমাদের 10খানা কোয়েশ্চেন। তো সেশনটা যদি ভালো লাগে শেয়ার করো, ভালো থেকো প্রত্যেকে।